হ্যালো, আবার আপনাদের কাছে এসে গেলাম আমি সবজান্তা বাঙালি। আশা করি আপনারা ভালোই আছেন। শুনুন, আজকে একটা গল্প বলি। গল্প নয়, একটু আগে আমার সাথে ঘটেছে। আমি একটা হেরে গিয়ে আমার কিছু পয়সা মানে খসে গেছে। অনেক দিন বাদে চায়ের দোকানে গেছি, এবার দেখি সেখানে কেলোদা একটা কোণে বসে চা খাবে খাবে এরম করছে। আমাকে দেখতে পেয়েছি দূর থেকে। ও ভাইয়া, এদিকে এসো, বসো, তোমার সাথে কথা আছে। কেলো, তোমার পা ঠিক হয়ে গেছে? স্ক্যাচ তো নেই দেখছি। বলছে হ্যাঁ, ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বলো বলো বলো, কী বলছে বলো। আচ্ছা, তোমাকে একটা কোশ্চেন করবো, সেটা যদি ঠিক উত্তর দিতে পারো তাহলে আজকে আমি তোমাকে চা খাওয়াবো, সঙ্গে কাটলেট। আর যদি না পারে তাহলে কিন্তু তোমাকে খাওয়াতে হবে। ঠিক আছে, করো। কী আর কোশ্চেন করবে, মোটামুটি পেরেই যাবো। আচ্ছা, তখন কোশ্চেন করছে, আচ্ছা বলো তো ভাইয়া, পশ্চিমবঙ্গ পুলিশের কাছে বোম বেশি বিপজ্জনক না বুম বেশি বিপজ্জনক? অবভিয়াসলি বোম। বোমকে কে না ভয় পায়? একটা বোম যদি কারোর পুলিশের ঘাড়ে পড়ে কত মরে যায়, থানায় পড়লে থানা ভেঙে যাবে, মানে জ্বলে যাবে, পুড়ে যাবে, কত লোক মারা যায় একটা বোম দিয়ে। পরমাণু বোম দিয়ে তো মানে একটা শহর ধ্বংস হয়ে যায়। বলছেন এইখানেই তো তুমি গলত করে ফেললে, ভুল করে ফেললে। কেন 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 কেন? পশ্চিমবঙ্গ পুলিশকে যদি কেউ বলে বোম মারবো, তাকে ধরবে না। তাকে তো ধরেও নি, কিন্তু এই যদি বুম, কালকে দেখেছি আমি টিভিতে, বুম অবস্থায়, যার সাংবাদিক হাতে যেটা থাকে সেটাকে বুম বলে, সেই বুম অবস্থায় তাকে ধরে খিঁচড়ে করে নিয়ে তাকে ঢুকিয়ে দিয়েছে গারদে। তাহলে ওদের কাছে কোনটা বেশি বিপজ্জনক হলো, বোম না বুম? আমি তো চাই তো, বলে তুমি তাহলে হেরে গেছো। আমি বলি কী আর করা যাবে, কিছু খরচা দিতে হবে, আর কি হবে, চ্যালেঞ্জ যখন লড়ছি তখন তো কথা রাখতেই হবে।